লাভবার্ড হচ্ছে ভালোবাসার পাখি আর এইগুলোর ভালোবাসা অফুরন্ত থাকে আর লাভবার্ডগুলো সবগুলোই দেখতে অনেক সুন্দর হয়। তারপরেও আসলে কোন কোন পাখিগুলোর চাহিদা অনেক বেশি থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। লাভবার্ড পাখির কোন জাত এবং রঙের চাহিদা সবার উপরে থাকে, কোন টাইপের পাখিগুলো সবাই কিনতে চায়। আমরা এর আগে এই টাইপের একটা ভিডিও তৈরি করছিলাম বাজিগর পাখির উপরে, এই যে দেখতে পাচ্ছেন যে কোন পাখির জাত এবং রঙের চাহিদা সবার উপরে। ওই ভিডিওটা অনেক ভালো রেসপন্স পাইছিলাম এবং আপনারা অনেক ভালোভাবে জিনিসটাকে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, যার কারণে আমরা লাভবার্ড নিয়ে একটা ভিডিও তৈরি করছি আজকে। এটাতেও যদি ভালো রেসপন্স পাই ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আপনাদেরকে ককেটল পাখির উপরে ভিডিও, সেম টাইপের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। চলেন মূল কথায় যাই। নাম্বার ওয়ান, আসলে কোন পাখিগুলোর চাহিদা সবার উপরে। আপনারা জানেন যে আমি কিন্তু ফিশার লাভবার্ড পালি, আর ফিশার লাভবার্ড পালার কারণ হচ্ছে একটাই, হ্যাঁ আমার অনেক ভালো লাগে এই লাভবার্ডগুলো। তার পাশাপাশি এই লাভবার্ডগুলোর কিন্তু চাহিদা অফুরন্ত। ব্যবসায়িক চিন্তা থাকায় বলেন আর ভালো লাগা থেকেই বলেন, এই পাখিগুলো দেখবেন আপনারা বছরে সারা বছর মানুষ এইগুলোর বাচ্চা কিনতে চায় এবং দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে। তাই আমি বলবো যে ফিশার টাইপের যে লাভবার্ডগুলো আছে এই লাভবার্ডগুলো দিয়ে আপনারা যদি শুরু করতে পারেন তাহলে মোটামুটি আপনারা এখান থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন ফিশারের কিন্তু অনেকগুলো জাত আছে, কালার আছে। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই যে ইয়েলো ফিশার লাভবার্ডটা, এই লাভবার্ডটার মিউটেশন সবার চেয়ে সুন্দরের দিক থেকে এবং চাহিদার দিক থেকে অনেক বেটার। তাই আপনারা চাইলে এই ফিশারটা নিয়ে শুরু করতে পারেন। তার পাশাপাশি আরও কিছু ফিশার আছে যেগুলো ফিশারের চাহিদা আছে মোটামুটি, কিন্তু এর চাহিদার কাছাকাছিও কেউ যেতে পারবে না। এখন অনেকে বলবেন শাকিল ভাই আপনি নিজে পালতেছেন তাই বলতেছেন, না ভাই এটাই ট্রু, আর আমি যদি সত্যি বলে থাকি অবশ্যই জানাবেন। তার পাশাপাশি যে গ্রিন ফিশার আছে, গ্রিন ফিশারটাও মোটামুটি চাহিদা আছে। তার পাশাপাশি এখানে বিভিন্ন দেখেন ফিশারের আমরা ছবি দিছি, নন ফিশারের ছবি দিছি, এখানেও কিন্তু এই মিউটেশনগুলো আছে। আসলে আমরা মিউটেশন নিয়ে আলোচনা করতেছি না, চাহিদার বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর তারপরে হচ্ছে এই পাখিটা যেটা পার ব্লু লাভবার্ড ফিশার, যেটা এটা অফুরন্ত সুন্দর হয়ে থাকে, আমার দেখতে অনেক জোস লাগে। হয়তো বা নেক্সট মিউটেশন হিসাবে আমি এই পাখিটা আমার এবিয়ারে নিয়ে আসব। আর এটারও চাহিদা মোটামুটি অনেক অনেক বেশি, কারণ দেখেন দেখার ক্ষেত্রে অনেক সুন্দর হয়। আর আমরা কিন্তু সবাই সুন্দরের পূজারী, সবাই সুন্দর জিনিসটাই কিনতে চাই। আর সুন্দর জিনিসটা দিয়ে যদি আপনারা শুরু করতে পারেন এটার চাহিদা কিন্তু মোটামুটি সবাই কিনতে চাবেন, নিশ্চিন্তে আপনারা বিক্রি করতে পারবেন। তারপর আপনাদেরকে বলবো মাস্ক, অর্থাৎ মাস্ক টাইপের যে লাভবার্ডগুলো, যেগুলো দেখতে আসলে এরকম হয়, এদের গলা এবং মাথা সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে, যা দেখে মনে হবে কেউ মনে হয় মুখোশ পরে আছে। এই যে ভায়োলেট লাভবার্ড যেটা বলে থাকি, ব্লু মাস্ক, হ্যাঁ ব্লু মাস্ক, ভায়োলেট ব্লু মাস্ক, এই যে মিউটেশনগুলো, এই মিউটেশনগুলোর মোটামুটি চাহিদা অনেক বেশি। আর আমি এই মিউটেশনগুলো নিয়ে মোটামুটি কাজ করতেছি, আর আমিও আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এগুলো নিয়ে কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবেন। যেমন ব্লু মাস্ক, হ্যাঁ ভায়োলেট ব্লু মাস্ক, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক মাস্ক, এই লাভবার্ডগুলো মোটামুটি চাহিদা ভালোই থাকে। আর আমি তো আপনাদেরকে এটাই বলবো যে আমি যেটা আসলে নিজে সফলতা পেয়েছি বা যেটা মনে হয়েছে যে এইটা আপনাদের মধ্যে শেয়ার করলে হয়তো আপনাদের উপকারে আসবে সেই অনুযায়ী। তারপরে এই যে একটা লাভবার্ড দেখতেছি, লাভবার্ড কলার, যেটা ব্ল্যাক ক্লথ যেটা বলে, এই লাভবারটাও কিন্তু মোটামুটি চাহিদা ভালোই, প্রাইজের দিক থেকেও একটু বেশি। তারপরেও আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে আপনারা শুরু করতে পারেন, আর আমিও হয়তো বা নেক্সট টাইম এটা দিয়ে শুরু করতে পারি। এই মিউটেশনটাও আমার চোখে অসাধারণ সুন্দর লাগছে। আর আমার নেক্সট টার্গেট কিন্তু এই দুইটা মিউটেশন, পার ব্লু আর এই মিউটেশনটা। তো আপনারা এই মিউটেশনটা শুরু করতে পারেন। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি আসলে যেগুলো শিখছি বা আমার কাছে মনে হয়েছে যে না এগুলো ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের উপকারে আসে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি। তারপর আপনাদেরকে বলবো যে এই যে দেখা যাচ্ছে যে পিস ফেস্ট বলে যেটাকে, এই লাভবারটাই কিন্তু প্রথম লাভবার, যে লাভবারটা দিয়ে আমি পাখি পালন শুরু করছিলাম, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার জীবনের প্রথম লাভবার, এই জোড়াটা দিয়ে আমি শুরু করছিলাম। এবং এই মিউটেশনগুলো সাধারণত দেখতে সুন্দর না হলেও ডিম বাচ্চা প্রচুর পরিমাণে করে থাকে, এবং এই লাভবার্ড দিয়েই কিন্তু এত লাভবার্ডের সৃষ্টি হয়েছে, মানে প্রথম আদিজাত হচ্ছে কিন্তু এই মিউটেশনগুলো। আর এইটাও কিন্তু মোটামুটি ভালোই চাহিদা আছে, আপনারা চাইলে এগুলোও শুরু করতে পারেন। তারপর এই যে সবাই অ্যালবিনো, অ্যালবিনো লাভবার্ড, অ্যালবিনো বাজিগর পাখি, অ্যালবিনো হচ্ছে ককেটল পাখি, আসলে অ্যালবিনোগুলো এক কালার সাদা হয়, চোখ লাল হয়, এই মিউটেশনগুলোরও কিন্তু মোটামুটি অনেক চাহিদা থাকে। অনেকে আমাকে ফোন করে বলেন
যে ভাই আপনার কাছে কি অ্যালবিনো লাভবার্ড আছে। তো এইগুলোর আসলে মিউটেশন ওয়াইজ দাম অনেক বেশি হয়ে থাকে। আর আমার কাছে যেটা অ্যাভেলেবেল হয়ে থাকে যে এটাও একটা অ্যালবিনো কিন্তু ব্ল্যাক আই, যদিও এটাকে অ্যালবিনো বলা হয় না, কিন্তু আমরা এইগুলোই অ্যালবিনো বলে কিনি এবং বেচা কিনা করে থাকি, অনেকে কিনি বিক্রি করি। কিন্তু আসলে অ্যালবিনো হবে রেড আই, অর্থাৎ চোখ হবে ও লাল, কিন্তু কালো কখনো হবে না। তো এটাও কিন্তু মোটামুটি চাহিদা ভালো। তারপর আসতেছে এই যে এই বিষয়টা নিয়ে আমি খুব বিপদের মধ্যে পড়ে যাই, কিন্তু এইটার চাহিদা অনেক বেশি, কিন্তু অনেকে দাম দিতে পারে না বা দামে কিনতে পারে না বলে এটার চাহিদা বেশি থাকলেও কিন্তু অতটা বেশি আমাদের বাজারে দেখা যায় না, যেটাকে বলে লটিনো, ইয়েলো ফিশার লটিনো। লটিনো যেটা লাল চোখ হয়ে থাকে, আমরা লটিনো কিন্তু আর ইয়েলো ফিশারের মধ্যে কিন্তু পেঁচায় ফেলি, কিন্তু এইটা দেখেন এর চোখটা কিন্তু লাল আর ইয়েলো ফিশারের চোখ কিন্তু কালো। কিন্তু আমরা অনেকে এইটাকেই লটিনো লটিনো করি, কিন্তু আসলে এইটা লটিনো ইয়েলো ফিশার হচ্ছে এইটাই, ব্ল্যাক আইটা না। তো এটারও চাহিদা মোটামুটি অনেক ভালো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এটাকে বলে হয় ফ্লো, মানে আপনার ফ্যাকাশে কালারের হয়ে থাকে লাভবার্ডগুলো। এই লাভবার্ডগুলো হচ্ছে আপনাকে কি বলবো, আসলে এগুলো দেখতে অতটা সুন্দর হয় না, কিন্তু মোটামুটি এগুলোর চাহিদা বাজারে ভালোই, আপনারা এগুলোও শুরু করতে পারেন। আর কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে ইয়েলো ফিশার আর এইটাকে যদি রাখেন, আপনি কিন্তু অবশ্যই ইয়েলো ফিশার নেবেন। তারপরও এই লাভবার্ডটা দেখতে অনেক সুন্দর, যেটা ব্লু ফিশার বলে। হ্যাঁ, ব্লু ফিশার লাভবার্ডের যে ব্লু এগুলা বলে, এই ব্লুগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। তো এই লাভবার্ডগুলোরও মোটামুটি চাহিদা থাকে। আর আপনাদেরকে যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, আমি কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী ভিডিওটা সাজাইছি, আর এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বললাম যে কোনটার চাহিদা বেশি আর কোনটার চাহিদা কম। তো জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর এই টাইপের ভিডিও আমরা তৈরি করব। তো চলেন এখন আপনাদের জন্য উপদেশ আমার কাছ থেকে বা আমার যতটুকু অভিজ্ঞতা থেকে বলি, যারা আসলে নতুন অবস্থায় পাখি পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার হচ্ছে উপদেশ এটাই, আপনারা প্রথম অবস্থায় ইয়েলো ফিশার মানে ফিশার টাইপের লাভবার্ডগুলো দিয়ে শুরু করতে পারেন। এই লাভবার্ড দিয়ে শুরু করলে ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ হতে হবে না, মোটামুটি চাহিদা ভালোই থাকে। আর আপনার ফিশ ফেস যে লাভবার্ডগুলো, এগুলো দামে কম হয়ে থাকে কিন্তু প্রোডাকশন অনেক ভালো থাকে, কিন্তু এদের বাচ্চাগুলো হয়তো অনেক সময় বিক্রি করতে যেয়ে আপনাদের ভোগান্তির শিকার হতে পারে। কিন্তু ইয়েলো ফিশার লাভবার্ড বা ফিশার টাইপের লাভবার্ডগুলো বিক্রি করতে গেলে আপনাদেরকে ইনশাল্লাহ ভোগান্তিতে পড়তে হবে না, কারণ হচ্ছে আপনার এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয় আর চাহিদা মোটামুটি ভালোই, আর তা আপনি একটা ভালো দামে বিক্রিও করতে পারবেন। এখন বারবার আপনারা বলবেন যে ভাই আপনি বিক্রি করতেছেন কেন, কারণ ভাই আমাদের ভিডিওগুলো অনেকেই আসে যে নতুন উদ্যোক্তা হিসাবে শুরু করতে আর অনেক কিছু শিখতে, যে আসলে ভাই আমি বাচ্চা করলাম, যদি বিক্রি করার জায়গা না থাকে তাহলে আমি এমনি কি করব। তো ওই জন্য আমরা বিক্রি করতেছিলাম আর আপনাদেরকে বিক্রির কথাটা সাহস দিচ্ছিলাম যে আপনারা শুরু করেন, ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাবেন। তো আজকের মতন জানি না আপনাদেরকে কতটুকু আমি উপদেশ দিতে পারলাম আর কতটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারলাম, সে অবশ্যই বলবেন। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুকে ভিডিও দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন। আজকের মতন ধন্যবাদ, আসসালামু আলাইকুম।